আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই গাজায় যুদ্ধবিরতি সম্ভব বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জেসিম আল থানি। কাতারের প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পর যুদ্ধবিরতি নিয়ে নতুন আশা দেখা দিয়েছে। দোহায় রাজনীতি বিষয়ক এক সংলাপে কাতারের প্রধানমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর আবারও যুদ্ধবিরতির সম্ভাবনা ফিরে আসছে। এর আগে গত মাসে হামাস ও ইসরায়েলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে গাজার যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে সরে দাঁড়িয়েছিল কাতার। সে সময় দেশটি জানিয়েছিল, হামাস ও ইসরায়েল যুদ্ধ বন্ধ নিয়ে আন্তরিক হলে আবার মধ্যস্থতার কাজে ফিরবে দোহা। কাতারের প্রধানমন্ত্রী জানান, কিছু দেশ যুদ্ধবিরতির প্রক্রিয়ায় সমস্যা তৈরি করছিল বলে কাতার মধ্যস্থতা থেকে সরে দাঁড়িয়েছিল, কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের আগেই যুদ্ধবিরতির আশা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তাই কাতার আবারও মধ্যস্থতায় ফিরে যুদ্ধবিরতির চেষ্টা করছে বলে জানান প্রধানমন্ত্রী আল থানি। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত কাতার ও ইসরায়েল সফর করেছেন। আগামী 20 জানুয়ারি ট্রাম্পের শপথ গ্রহণের আগেই যাতে যুদ্ধবিরতি ও জিম্মিদের উদ্ধারের চুক্তি করা যায়, সেজন্য চেষ্টা করে যাচ্ছে কাতার। গাজা ভূখণ্ডে ইসরায়েলের নৃশংস হামলায় 14 মাস চলছে। ইসরায়েলিরা বর্বর হামলা চালিয়ে পর্যন্ত 44,664 ফিলিস্তিনিকে হত্যা করেছে। সিরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্র মাথা ঘামাবে না বলে ইঙ্গিত দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই ইঙ্গিত দেন ট্রাম্প। তিনি বলেন, সিরিয়া একটি বিশৃঙ্খল রাষ্ট্র, দেশটি যুক্তরাষ্ট্রের বন্ধু নয় বলেও মন্তব্য করেন ট্রাম্প। সিরিয়ার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু করার নেই বলেও জানান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। এদিকে সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন হলেও জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসের পুনরুত্থান ঠেকাতে পূর্ব সিরিয়ায় মার্কিন সেনারা মোতায়েন থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের উপসহকারী প্রতিরক্ষা সচিব ড্যানিয়েল শাপিরো। আসাদ সরকারের পতন ঘোষণার কয়েক ঘন্টা পর সিরিয়ায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তা রক্ষা এবং আন্তর্জাতিক রীতিনীতিকে সম্মান করতে সব পক্ষের প্রতি আহ্বান জানান ড্যানিয়েল শাপিরো। পূর্ব সিরিয়ায় আইএসআই-এর পুনরুত্থান ঠেকাতে এবং যুক্তরাষ্ট্রের মিত্রদের রক্ষা করতে মার্কিন বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান তিনি। দায়িত্ব থেকে সরে যাওয়ার মাসখানেক আগে জাপান সফরে গেলেন বিদায়ী মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। দক্ষিণ কোরিয়ায় তার পূর্ব পরিকল্পিত সফর বাতিল করে রবিবার রাতে জাপানে পৌঁছেছেন বিদায়ী মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট ইউক সুন ইয়োলের ব্যর্থ সামরিক আইন জারির প্রচেষ্টার পর সিউল সফর বাতিল করেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলেছেন, কাছাকাছি সময়ের মধ্যে আরও দেশ ভ্রমণের পরিকল্পনা চলছে, তবে দক্ষিণ কোরিয়া সফরের উপযুক্ত সময় নয় এটি। ভ্রমণ পরিকল্পনা পরিবর্তনের বিষয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পরামর্শ করা হয়েছে। আসছে 20 জানুয়ারির মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন বিদায়ী মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। একই সময় যুক্তরাষ্ট্রের ক্ষমতা নেবেন নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প ও তার মন্ত্রিসভা। এই ছিল এখনকার মতো। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল 6টা, মঙ্গলবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।